মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরাপাড়ায় চলছে পানীয় জলের সংকট। আর এই সংবাদ প্রকাশিত হতেই শুক্রবার উক্ত এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল পৌঁছে দিল তিপ্রামথা দলের যুব সংগঠন। মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরাপাড়ার জনজাতিদের পানীয় জলের সমস্যা নিয়ে খবর প্রকাশ হয়েছিল আমাদের সংবাদ মাধ্যমে। আর এই খবর দেখে শুক্রবার তিপ্রামথা দলের যুব সংগঠন তথা YTF এর পক্ষ থেকে ওই এলাকায় গাড়ি করে পানীয় জল পৌঁছে দিতে দেখা যায়। কৃষ্ণপুর বিধানসভার ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে, যেখানে সাধারণ মানুষ বছরে প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভোগেন। এর মধ্যে কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরা পাড়ায় প্রায় 2 শতাধিক পরিবার পানীয় জলের জন্য এখনো একটি মাত্র রিংকুয়োর উপর নির্ভরশীল। এলাকায় পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে, কিন্তু তাও না থাকার মতো, কারণ সেগুলো দিয়ে বের হয় না জল। গাড়ির যুগে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয়, ফলে বাধ্য হয়ে কেউ বা ছড়ার জল, কেউ বা জমানো জল, আবার কেউ বা পাথর চুয়ানো জলের উপর নির্ভর। অভিযোগ, DWS দপ্তর থেকে গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তাও পানির অযোগ্য। এলাকাবাসীদের আরও অভিযোগ, সেই জলও টাকা দিয়ে কিনতে হয়। এদিন এই পানীয় জল সরবরাহের বিষয়ে জানতে চাইলে YTF এর 11 কৃষ্ণপুর এডিসি এলাকার সভাপতি মহেন্দ্র দেববর্মা জানান, শুধু আজকেই নয়, আগামী দিনেও এই এলাকার জনগণের পানীয় জল সরবরাহের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা মিডিয়াকে আজকে আমরা এই 11 মহারানীপুর তেলামরা কনস্টিটুয়েন্সি TPIDC এই আন্ডারে সাউথ গোকুল কাকড়াছড়া ডিসি মুঙ্গিয়াকামী RD ব্লক এখানে উপস্থিত আছেন। আমরা YTF অনফিস দেববর্মা আছে, আমরা ব্লক আছেন সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট দিলীপ বাবু, আর আছেন এদিকে স্বপন, আমরা ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আছেন। আমরা এই নির্দেশে আমরা আজকে কাকড়াছড়া হাজরাপাড়াতে জল ডিস্ট্রিবিউট করতেছি। দেখি আমরা যতটুকু DWS এর মাধ্যমে আজকে যাবো। আমরা তো সব সময় আয়া জল দমে এটা তো সম্ভব না, যত পারি চেষ্টা করতেছি। আমরা সরকারের মাধ্যমে SDM এ যাবো, ব্লকে যাবো, DWS এ যাবো, এই অ্যাপ্লিকেশন দিমে যে জায়গাতে জলের খুব প্রবলেম এই জায়গাতে সরকারের থেকে আমরা অনুরোধ করব যে সরকারের অনুসারে জলটা ডিস্ট্রিবিউট করা হইলে আমরাও সবসময় টাইম পাইতেন, সময় নাই, টাইম নাই, আর টাকা পয়সাও তো দরকার এরকম জল ডিস্ট্রিবিউট করতে গেলে। কাজে আমরা সরকার মাধ্যমে সবসময় দেওয়া হইলে আমরা সরকারে এই DWS এর অনুরোধ করব, একটা অ্যাপ্লিকেশন দিব।